এক বৃদ্ধ লোক নিজেই নিজের কবর খুঁড়ে জীবিত অবস্থায় মাটি চাপা পড়ার প্রস্তুতি নিতে থাকে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ভুলবশত লোকটি মাটি খুঁড়ে বের করে ফেলে এক টুকরো সোনা। লোকটির চোখে মুখে তখন আনন্দের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এবং চারপাশের সব মাটি ঝেড়ে ফেলে। সূর্যের আলোতে সোনার ঝলকানি লোকটির মুখে পড়ে তার মুখ চকচকে হয়ে ওঠে, কিন্তু লোকটি ভাবতেও পারেনি মৃত্যু খুঁজতে এসে লোকটি কিনা একটা সোনার পাহাড় খুঁজে পাবে। লোকটি তখন আনন্দে মুখ চেপে ধরে যাতে কোনো শব্দ বের না হয়, কেউ যেন জানতে না পারে। এখানে এত সোনা যে বাকি জীবন লোকটি আরামে কাটিয়ে দিতে পারবে, কিন্তু লোকটি জানেই না যে এই সোনাই হতে যাচ্ছে তার সবচেয়ে বড় বিপর্যয়ের কারণ। পরদিন লোকটি সোনা নিয়ে শহরের পথে বের হয় যেন সেগুলো টাকা পয়সায় বদলে নিতে পারে, কিন্তু রাস্তায় লোকটি দেখা হয়ে যায় কিছু সৈনিকের সঙ্গে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হয়েছিল। সৈনিকগুলো সদ্য এক গ্রাম লুট করে আসছে এবং নারীদের ধরে নিয়ে গেছে। বৃদ্ধ লোকটি যখন সোনা নিয়ে তাদের সামনে দিয়ে ধীরে ধীরে যায় তখন তারা সবাই ঘুরে ঘুরে তাকাতে থাকে লোকটির দিকে, চোখে যেন হিংস্র লোভ। কিন্তু একজন অফিসার এমন ভাবে তাকায় যেন এই বৃদ্ধের মৃত্যু নিশ্চিত হয়ে যায়। তবুও বৃদ্ধ লোকটি নির্বিকার ভাবে সামনে এগিয়ে যেতে থাকে। তখন সৈনিকদের কয়েকজন তো বন্দুক তুলে গুলি চালাতে যায়, কিন্তু অফিসার তাদের থামিয়ে দেয় এবং বলে এ তো মরবেই, তাহলে গুলি নষ্ট করে কি লাভ। বৃদ্ধ লোকটি যখনই সামনে এগিয়ে যায় অফিসার তখনই লোকটির পেছনে গিয়ে দাঁড়ায়। অফিসার যখন বৃদ্ধের ঘোড়ার পিঠে বাঁধা সোনা দেখতে পায় তখন অফিসার আরো সৈন্যদের ডেকে আনে। বৃদ্ধ লোকটিকে তখন একপাশে ধাক্কা দিয়ে নিয়ে যায় আর বাকি সৈন্যরা পেছনে দাঁড়িয়ে সোনা ভাগাভাগি করতে শুরু করে। বৃদ্ধ লোকটি তখন তার হাতের মুঠো শক্ত করে নেয় এবং তখন লোকটির বুঝতে আর বাকি থাকে না যে এখান থেকে তার আর বেঁচে ফেরার কোনো উপায় নেই। লোকটি তখন তার প্রিয় কুকুরটিকে পালাতে বলে, কিন্তু কুকুরটা খুব দূর পর্যন্ত না যেতেই সৈনিকরা তখন কুকুরটার ওপর গুলি চালাতে শুরু করে। এই দৃশ্য দেখে বৃদ্ধ লোকটি রাগে কাঁপতে থাকে। সৈন্যরা তখন তাকে নিয়ে মজা করতে থাকে এবং অপমান করে। ঠিক পরের মুহূর্তেই বৃদ্ধ লোকটি কোমর থেকে একটা ছুরি বের করে এবং সৈনিকের মাথার মাঝখানে ঢুকিয়ে দেয়। আরেকজন সৈনিক হামলা করতে আসতেই বৃদ্ধ লোকটি তাকে ছুরির আঘাতে ছিটকে ফেলে দেয়। হঠাৎ পাশে থেকে গুলির শব্দ শুনে এক সৈনিক তখন তার মেশিন গান বের করে গুলি চালাতে শুরু করে, কিন্তু অন্ধভাবে ছোড়া সেই গুলিগুলো তার নিজেরই সহযোদ্ধার শরীরে গিয়ে লাগে। বৃদ্ধ লোকটি দ্রুত ছুটে গিয়ে গুলিবিদ্ধ এক সৈন্যকে মাটিতে ফেলে দেয় এবং তার হেলমেট খুলে নিয়ে বারবার তার মাথায় আঘাত করতে থাকে যতক্ষণ না সে নড়াচড়া বন্ধ করে। অফিসার যখন ঘটনাস্থলে পৌঁছায় এবং দেখে তার সব সৈন্য নিহত, সৈনিকদের মৃতদেহের রক্তাক্ত অবস্থা দেখে অফিসার বুঝতে পারে এই বৃদ্ধ লোকটি কোনো সাধারণ মানুষ নয়। তখনই পাশে একমাত্র জীবিত সৈন্যটি বাঁচানো সোনা অফিসারের হাতে তুলে দেয়। অফিসার তখন সেই সোনা হাতে নিয়ে দেখতে থাকে। অফিসার তখন সব বুঝে যায়, বৃদ্ধ লোকটি সেই সোনার পাহাড় নিয়ে পালাচ্ছে। অফিসারের চোখে তখন লোভের তীব্র ঝলক। ধনী হওয়ার এরকম সুযোগ বারবার আসে না। এদিকে বৃদ্ধ লোকটি তখন ঘোড়া নিয়ে পালায়। হঠাৎ বৃদ্ধ লোকটির কানে আসে ভারী আওয়াজ, যা ট্যাঙ্কের গর্জন। লোকটি তখন পেছনে তাকিয়ে দেখে ট্যাঙ্ক এসে গেছে আর তারা ঠিক তার পেছনে। তখনই লোকটির বুক কেঁপে ওঠে এবং লোকটি বুঝে যায় এইবার পরিস্থিতি সত্যি ভয়াবহ হতে যাচ্ছে। আর বৃদ্ধ লোকটি সেখানে এক মুহূর্ত দেরি না করে সে পালাতে শুরু করে আরো দ্রুত গতিতে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।